আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? ভালো আলহামদুলিল্লাহ। কয়েকদিন আগে জি। জামায়াতের আমির এবং চরমোনাই পীর একসাথে বৈঠকে বসছেন। এটাকে আপনি কোন দৃষ্টিতে দেখতেছেন? যদি তারা ইসলামিক যত সংগঠনগুলো আছে বাংলাদেশের, এরা যদি সম্মিলিতভাবে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সহযোগিতা করে, সেই ক্ষেত্রে প্রত্যেকটা দল আসতে পারে। আমি সেখানে বিএনপিকেও বাদ দিতে চাই না, সেখানে আওয়ামী লীগকেও বাদ দিতে চাই না। কিন্তু রাষ্ট্রীয় দলীয় নেতা আপনার যদি ভালো হয়, দেশের জন্য সব ভালো হবে। এখন ইসলামিক যে সংগঠনগুলো আছে, জামাত আছে, চরমোনাই আছে, এই যে অন্য অন্য যে হেফাজত আছে, দাঁড়িপাল্লা আছে, এটা কি বলে, যারাই আছে সবাই যদি সম্মিলিতভাবে কাজ করে, ইনশাআল্লাহ আমাদের দেশের জন্য ভালো হবে। কিছুদিন আগে জামায়াতের আমির এবং চরমোনাই পীর একসাথে বৈঠকে বসেছিলেন। এটাকে আপনি কোন দৃষ্টিতে দেখতেছেন? এটা তো অবশ্যই আমি আশাবাদী একটা দৃষ্টিতে দেখতেছি যে ইসলামিক দলগুলো যদি ঐক্য হয়, ইসলামের যে মৌলিক বিধিবিধানের ক্ষেত্রে যদি সবাই জানি নবী এক মানে, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতও প্রতিষ্ঠা করতে চায়, চরমোনাই হিসেবে প্রতিষ্ঠা করতে চায়, সেই হিসেবে তারা এক হইলে দেশের জন্য ভালো হবে। কয়েকদিন আগে জামায়াতের আমির এবং চরমোনাই পীর একটা বৈঠকে বসছিলেন। এটাকে আপনি কোন দৃষ্টিতে দেখতেছেন? বাস্তবতার দৃষ্টিতে যদি আমি বলি তাহলে এটা খুব পজিটিভ দিক। আমরা চাই বাংলাদেশে যতগুলো ইসলামী দল আছে সবাই এক হোক, সবার সাথে সবার একটা সৌহার্দ্যপূর্ণ ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠুক। প্রত্যেকের দল পরিচালনা করতে পারে, কিন্তু কোরআন হাদিস ইসলাম আল্লাহ রাসূলের ব্যাপারে কারো দ্বিমত থাকতে পারে না। হয়তো সাময়িক কোনো বিষয়ে তারা একে অপরের সাথে মতবিরোধ থাকতে পারে। আমি একজন ক্ষুদ্র মানুষ হিসেবে প্রত্যাশা করব যতগুলো ইসলামী দল আছে, ইসলামী আন্দোলন নেতৃবৃন্দ যাতে পরস্পর ভেদাভেদ ভুলে ইসলামের স্বার্থে আল কোরআনের সমাজ প্রতিষ্ঠা করার বিনির্মাণে সবাই পরস্পর একত্রিত হয়। আমি অভিনন্দন জানাই চরমোনার সম্মানিত পীর মহোদয়কে, যিনি জামাত ইসলাম সহ জামাত ইসলামের সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমানের সাথে একত্রিত বসেছেন এবং তারা দেশের একটি সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করবেন বলে ওয়াদাবদ্ধ হয়েছেন। আমরা আশা করি সর্বশেষ পর্যন্ত তাদের এই ওয়াদা কার্যকর থাকবে। তারা দেশের মানুষের জন্য, ইসলামের জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য পরস্পরের সাথে আরো সুসম্পর্ক গড়ে তোলে। তাদের কর্মী বাহিনী যে যেখানে আছে তাদেরকে সুন্দর দিক নির্দেশনা দিবেন এবং কর্মী যারা তাদেরকে ভালোবাসে তারা আশা করি সেই দিক নির্দেশনা আলোকে দেশের স্বার্থে পরস্পরের সাথে একত্রিত হয়ে কাজ করবেন, কাঁধে কাঁধ মিলে কাজ করবেন। এটা খুব ভালো দিক। আমরা আমাদের এই বয়সে এটাই আশা করছিলাম, ইসলামী নেতৃবৃন্দগুলো এক হোক, কারণ আমরা অনেক সময় দ্বিধা বিভক্তিতে ভুগি, কে সঠিক কে বেঠিক, কোন দলে ভোট দিব কোন দলকে দিব না। এখন যদি সবাই একত্রিত হয়ে যায় তাহলে আমাদের মধ্যে দ্বিধা কমে যাবে। আমরা একটা বাক্সকে বাছাই করব, একটি কেন্দ্রে একটি বাক্স, আমরা সেখানে ভোট দিব, আমাদের স্বাধীন মতামত প্রকাশ করবো ইনশাআল্লাহ। এটা খুব ভালো দিক। ধন্যবাদ। কয়েকদিন আগে জামায়াতের আমির এবং চরমোনাই পীর একটা বৈঠকে বসছিলেন। এটাকে আপনি কোন দৃষ্টিকোণ থেকে দেখতেছেন? এটা আমি অত্যন্ত পজিটিভ ভাবে দেখছি। তার কারণ হলো বাংলাদেশ আসলে 90% মুসলমানের একটি দেশ। এই দেশের মানুষ সবাই ধর্মপ্রাণ এবং তারা সবাই চায় যে এই দেশে, এই জমিনে আল্লাহর আইন অনুযায়ী এই রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হোক। যেহেতু চরমোনাই পীর, তারা যদিও পীর তরিকার মানুষ হলেও তারা দীর্ঘদিন ধরে রাজনীতি করছে এবং রাজনৈতিক ময়দানে তাদের একটি উপস্থিতি রয়েছে। তারা ভোট করে সবসময়, ভোটের রাজনীতিতে তারা বিশ্বাসী। একসময় অবশ্য তারা বিশ্বাস করতো না ভোটের রাজনীতি, কিন্তু 90-এর পর থেকে তারা ভোটের রাজনীতিতে এসেছে। আর যেহেতু বাংলাদেশের ক্ষমতা পরিবর্তনের একটি অন্যতম এবং একমাত্র মাধ্যম হচ্ছে ভোট, ভোটের রাজনীতিতে একটি ইসলামপন্থী দল যদি জামাত ইসলামের সাথে জোটবদ্ধ হয় তাহলে এই দেশে ইসলাম অনুযায়ী এই রাষ্ট্র পরিচালনার জন্য মানুষের ম্যান্ডেট পাওয়া সহজ হবে এই ঐক্যের মাধ্যমে, এটি আমি মনে করছি। এই বৈঠকটাকে আরো আগে হওয়ার দরকার ছিল কিনা? অবশ্যই এই বৈঠক আরো আগে হওয়ার দরকার ছিল এবং জামাত ইসলামীর পক্ষ থেকে অধ্যাপক গোলাম আজম 80-র দশক থেকেই তিনি ইসলামী দলগুলোর মধ্যে একটা ঐক্য প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেছেন। পরবর্তীতে আব্বাস আলী খান এবং পরবর্তীতে মতিউর রহমান নিজামী সাহেব তারা চেষ্টা করেছেন এবং একসময়ে 4 দলীয় ঐক্য জোটে কিন্তু ছিল ইসলামী দল, কয়েকটি ছিল, একটি দল ছিল। এবং এরপরে এখন যেহেতু ইসলামী শাসনতন্ত্র আন্দোলন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে রাজনীতির মাঠে, এখন যে শেষে হলেও যে এটি হলো বা হবে, এর জন্য আমি বেশ আনন্দ বোধ করছি। আসসালামু আলাইকুম ভাই, আপনি কেমন আছেন?
ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ভাই। যদি আপনার ব্যবসার ক্ষতি হয় বলা লাগবে না, আপনার কি চাঁদা দেওয়া লাগে এখন? না, বর্তমান আর কি সরকারের গঠন নাই তো এই জন্য আর কি চাঁদা হয় না। আগে দেখা গেছে যে দেওয়া লাগতো। বাংলাদেশে কোন দলটা ক্ষমতায় আসলে বাংলাদেশ থেকে চিরতরে চাঁদা দূর হবে? এখন ভাই সেটা এখন চাঁদা তো ভাই দেওয়া লাগবে যে দলই আসুক, কারণ ইসলামিক দলের মানুষ কি কখনো আপনার কাছ থেকে চাঁদা নিচ্ছে? এখন সেই দল তো আর আগে ছিল না যে চাঁদা নেবে। আগে ছিল আওয়ামী লীগ, তখন এর আমলে চাঁদা দিছে। এখন যে দল আসবে, এখন ভবিষ্যৎ বলবে যে চাঁদা নেবে কি না নেবে, সেটা তাদের উপরে আর কি depend করে। আইডিয়া ভাই, বাংলাদেশ বলতে চাঁদাবাজি দেশ, কারণ এই দেশে চাঁদা থাকবে, এই দেশে চাঁদা মনে হয় না যে উঠবে। ইসলামিক দলগুলো আপনি নেবেন? এখন সেটা ইসলাম ধর্মে আছে যে চাঁদাবাজি খাওয়া হারাম, চাঁদাবাজি দুর্নীতি, এটা হচ্ছে হলো যে ইসলামের পক্ষ থেকে হারাম। তো আশাবাদী করা যায় আর কি, যদি ইসলাম আসে চাঁদা নাও থাকতে পারে। আর বিএনপি আসলে কি সম্ভাবনা আছে? বিএনপির আমলে সম্ভাবনা যে চাঁদাবাজি হয়তো আগের মতন নাও হইতে পারে, কারণ দেশ তো সচেতন। দেখেন আসলে গত 16 থেকে 17 বছর দেশে যেটা হয়েছে পুরো একরকম একনায়কতন্ত্র, গণতন্ত্র বলে দেশে কিছু ছিল না আর কি। তো ছাত্র জনতা বা যেটাই বলেন, আমরা সম্মিলিত প্রচেষ্টায় এই মানে একনায়কতন্ত্রকে আমরা ধ্বংস করতে পেরেছি। এখন এটার আবার দেখা যাচ্ছে একটা দেশে একটা অস্থিরতা সৃষ্টি করার জন্য একরকম পায়তারা করা হচ্ছে। এটা কোনোভাবে মানে পসিবল নয়, সম্ভব নয় আর কি। ঠিক আছে। আচ্ছা, আপনার কাছে জানতে চাই, আপনি কি স্টুডেন্ট? জি, আমি একজন ছাত্র। আপনারা যে টার্গেট নিয়ে দেশ স্বাধীন করছেন, সামনে কোন দল ক্ষমতা আসলে বাংলাদেশ দুর্নীতি এবং চাঁদামুক্ত একটি দেশ পাবে বাংলার জনগণ? আমি আসলে অনেস্টলি বলতে চাই যে দেশে কোন দল আসবে এটা না, দেশে যে দলই আসুক কোরআনের শাসন দেশে হওয়া উচিত। হ্যাঁ, কোরআন দিয়ে দেশ চলা উচিত, সেটা হোক। হ্যাঁ, বিএনপি আসুক বা জামাত আসুক, আসলে কোরআন সুন্নাহ মোতাবেক যে দল করবে বা যে দল এটাকে প্রাধান্য দিবে, সেই দলকে আমি প্রাধান্য দিব আর কি। আসসালামু আলাইকুম, আপনি স্টুডেন্ট? জি, আমি স্টুডেন্ট। আপনারা যে টার্গেট নিয়ে দেশ স্বাধীন করেছেন, কোন দল ক্ষমতা আসলে সেই টার্গেট পূরণ হবে? আপাতত চাচ্ছে একটা ভালো একটা দল আসুক, যে আমাদের আমাদের যে ভবিষ্যৎটা যিনি ভালো হয়, দেশের সবাই যিনি চাকরি পায়, কেউ বেকারত্ব না থাকে, এরকমই একটা সরকার চাচ্ছি। আচ্ছা, তারপরে আরেকটা প্রশ্ন, যে আওয়ামী লীগ যে চিন্তা করতেছে যে ডোনাল্ড ট্রাম্প তাদেরকে ক্ষমতায় বসিয়ে দিয়ে যাবেন, এটা আপনি কতটুকু যুক্তিযুক্ত মনে করেন? আমার যুক্তির মতে এটা ইন্টারন্যাশনাল পলিটিক্স, যেহেতু তাদেরটা তারাই ভালো বুঝে, তারা কি হিসেবে এটা বলতেছে, এটা তাদের উপরে নির্ভর করে। ডোনাল্ড ট্রাম্পকে হাসিনাকে দেশে আসলে ঢুকাই দিতে সক্ষম? এটা তো একটা অন্য দেশের সরকার তো আরেক দেশের সরকারকে ঢুকাতে পারে না। পলিটিক্স কাটাইতে পারে, এটা তাদের উপরে তাদের কথাবার্তার উপরে বোঝা যাবে কি হতে পারে এটা।